গত 15 বছর। গত 15 বছর কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলন, তাফসীর মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না। সব জায়গায় দখলদারিত্ব কায়েম করেছেন, ভিন্ন মতকে পোষণ করতে পারে নাই, গলা টিপে ধরছেন, এরকম ভাবে একটা প্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। দীর্ঘ 15 বৎসরের আন্দোলন যারা করেছেন, যারা নির্যাতিত হয়েছেন, সকলেই কম বেশি নির্যাতিত হয়েছেন। বিএনপি বলেন, জামাত বলেন, তাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ আসামি, হাজার হাজার মানুষ জেলখানার ভিতরে দুঃখে দুঃখে বসছে, নির্যাতন তাদের উপর করা হয়েছে। এই নির্যাতন যারা ভোগ করেছেন আজকে তাদেরকে বলতে চাই, আপনাদের 15 বৎসরের নির্যাতন একত্রিত করলে নির্যাতন করা হয়েছে সমান হবে না। 1,56,000 গুলি শুধু আলেমদের বুকের উপর চালানো হয়েছে। হাজার হাজার উলামা ইকরামকে এক রাত্রে তাহাজ্জুদরত, মানাজাতরত, জিকিররত অবস্থায় হত্যা করেছে। এই নির্যাতন 15 বৎসর ভোগ করার পরে আমার আল্লাহ পাক সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এই বাংলাদেশের মানুষ ভালো করে শুনে রাখ, বিএনপি, জামাত, হেফাজতে ইসলাম সব ভালো করে শোন। তারা অন্য যখন ধরছি মুসা আলাইহিস সালামের লাঠির দ্বারা ধরিনি, ইচ্ছা করলে আল্লাহ পাক তত ঘুমাইছেন মনে জি। আরে হযরত মুসা আলাইহিস সালাম একদলে থাপ্পড় দিছে, থাপ্পড়, এক থাপ্পড়ে শেষ। শক্তি কত গায়? জান্নাতি 40 জন পুরুষের শক্তি একজন নবীর গায়। আর দুনিয়ার মানুষের 1000 পুরুষের শক্তি একজন জান্নাতীর গায়ে।